নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি তোমাদের করে দেখাবো চিঁড়ের পোলাও। চিঁড়ের পোলাও করতে যে যে উপাদানগুলো আমি নিয়েছি সেটা হলো গাজর আলু ভাজা, কিশমিশ, কাজু বাদাম এবং লাল বাদাম। প্রথমেই আমি গাজর আলু ভাজাগুলোকে আগেই ভেজে রেখেছি এবং কড়াতে তেল গরম হয়ে গেছে। দেখো সর্ষে ফোড়ন দিচ্ছি, তোমরা চাইলে সাদা জিরে ফোড়নও দিতে পারো। আমি সর্ষে ফোড়ন দিয়ে দেখাচ্ছি। চিঁড়েগুলোকে প্রথমে ধুয়ে রেখেছি একদম শুকনো করে, ঝরঝরে করে, এবং আস্তে আস্তে পুরো চিঁড়েটাই আমি দিয়ে দেবো। অল্প তেলে কি করে বাচ্চাদের জন্য হেলদি খাবার তৈরি করা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি, খুব কম তেলে। সম্পূর্ণ চিঁড়েটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে। তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিও, এবং আমি এই চ্যানেলের নতুন, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং অলওয়েজ সাপোর্ট করে দিও। আমি পুরো চিঁড়েটা দিয়ে দিয়েছি এবং স্বাদ মতন লবণও দিয়ে দিলাম, এবং আমি আস্তে আস্তে এবার গাজর আলু ভাজাটা আস্তে আস্তে মেশাতে থাকবো। গ্যাসটা আমি একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। ধীরে ধীরে আমি সব গাজর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে দেব, লাল বাদাম, কিছু কাজু বাদাম দিয়েছি এবং অল্প কিশমিশ। এটি খুব হেলদি এবং পুষ্টিকর পেট ভরা খাবার। বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারো, নিজেরাও বাড়িতে খেতে পারো, খুব ভালো, অনেকক্ষণ পেট ভরা থাকে। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচিও ছোটো ছোটো করে দিতে পারো, আমি দিইনি, কিন্তু তোমরা অ্যাড করতে পারো। এবং এটা সস দিয়েও খেতে পারো বা শুধু গরম গরমও পরিবেশন করতে পারো।